প্রায় 10 বছর ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে চলাচল করছে যানবাহন সহ পথচারীরা। ব্রিজের দুপাশে রেলিং না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেরামত করেনি স্থানীয় প্রশাসন। ফলে সাধারণ মানুষের জন্য ব্রিজটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। এদিকে আরেকটি ব্রিজ তৈরির আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গয়েরডোবা খালের ওপর তৈরি করা হয় এই ব্রিজটি, কিন্তু প্রায় জরাজীর্ণ হয়ে গেলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হতে হচ্ছে এ এলাকায় প্রায় 50,000 মানুষকে। একই ঝুঁকি নিয়ে চলছে ছোট যানবাহন ও মোটরসাইকেল চালকরা। পথচারীদের অভিযোগ, ব্রিজের দুই পাশে রেলিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবুও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে শিগগির আরেকটি ব্রিজ নির্মাণের দাবি যানবাহন চালক ও পথচারীদের। এই ব্রিজটা প্রায় 8-10 বছর হলো ভাঙাচোরা, দুই পাশের ধরার মতো কোনো ব্যবস্থা নাই। এই ব্রিজটা আসলে চলার অনুপযোগী। এই ব্রিজটা যাতে এই মেরামত করা হয়, প্রশাসনের উদ্যোগ নেওয়া দরকার। ইতিপূর্বে এই ব্রিজে অনেক দুর্ঘটনা ঘটেছে। আমি প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করব যাতে এই ব্রিজটা সংস্কার করার জন্য। আমরা যারা গাড়ি চালাই এই ব্রিজ নিয়ে খুব ঝুঁকিপূর্ণ আছি। প্রতিদিনই 2 দিন পর পরই অ্যাক্সিডেন্ট হয়। একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাইতে পারে না। এই যে ব্রিজে কোনো নিরাপত্তা আছে দেখেন, আমরা হাতা নাই, পুরানা ব্রিজ, এটা অটো গেলে পরে একটা মোটরসাইকেল ক্রসিং হয় না। এদিকে উপজেলা প্রকৌশলী জানালেন, শিগগির আরেকটি ব্রিজ বানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা এখানে একটি বড় ধরনের ব্রিজ, আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করার জন্য 150 মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করার জন্য এমপি মহোদয় ডিএল অর্ডারের মাধ্যমে জরিপ কার্য চলমান আছে। আর সার্ভে সমাপ্ত হওয়ার পর ব্রিজ অনুমোদন হইলে আমরা টেন্ডারের মাধ্যমে এখানে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করতে পারব। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।